স্বাগত bdbs24.com এর সাথে আছি আমি প্রদীপ কুমার বিশ্বাস। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। প্রথম আলো। মোদিকে আগামী সপ্তাহের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। দিল্লির ভোট আগামীকাল, বিজেপি আম আদমির হাড্ডাহাড্ডি লড়াইয়ের 205 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুগান্তর। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা জাপানের। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় ক্ষুব্ধ বেইজিং। জোরপূর্বক রাশিয়ায় নেওয়া 12 শিশুকে ফিরিয়ে আনল ইউক্রেন। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। ইত্তেফাক। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। ট্রাম্প নেতানিয়াহুর গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের। বাণিজ্য যুদ্ধ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত 27 জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেদিন তিনি অভিবাসন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপাক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী নয়াদিল্লি। নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তির সহজতর করতে তৎপর ভারত সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন তাও এড়াতে চায় ভারত। নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর এরই মধ্যে চীন, মেক্সিকো ও কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 2023-24 অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্য $118 বিলিয়ন ছাড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের চেয়ে $32 মিলিয়ন পণ্য বেশি দেশটিতে রপ্তানি করেছে ভারত। রাশিয়ায় জোর করে ধরে নিয়ে যাওয়া 12 শিশুকে দেশে ফিরিয়ে এনেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আদ্রি ইয়েরমাক সোমবার 3 ফেব্রুয়ারি একথা জানিয়েছেন। খবর রয়টার্সের। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আদ্রি ইয়েরমাক বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট শিশুদের ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে 12 শিশুকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইউক্রেন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া শিশুদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়েরমাক বলেন, ফিরিয়ে আনা শিশুদের মধ্যে রয়েছে 16 বছর বয়সী মেয়ে যে তার মাকে হারিয়েছে, রয়েছে 17 বছর বয়সী এক কিশোরী যার বিরুদ্ধে রুশ সেনাবাহিনী সমন জারি করা হয়েছিল। এছাড়া 8 বছর বয়সী এক মেয়েও রয়েছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে আরব নিউজ বলেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া 42 দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রদর্শক করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের কার্যালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের। বাণিজ্য যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর তার প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি নতুন শুল্ক কার্যকর হওয়ার জন্য যে সময়সীমা ছিল তার 24 ঘন্টার কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত এলো।
তবে চীন পণ্যের ওপর 10% শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্য দিয়েই চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হলো। চীন ঘোষণা দিয়েছে তারা মার্কিন পণ্যের উপর 15% শুল্ক আরোপ করেছে। সোমবার থেকেই এটি কার্যকর হচ্ছে। চীন যেসব পণ্যের উপর শুল্ক আরোপ করেছে তার মধ্যে রয়েছে স্পোর্ট কার, পিকআপ ট্রাক, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি। এক বিবৃতিতে চীন বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টার মধ্যে চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন। ট্রাম্পের উপর সরাসরি শুল্ক আরোপ। চীন প্রতিশোধ হিসেবে শুল্ক আরোপ করেছে। মেক্সিকো কানাডা চুক্তি স্বাক্ষর করেছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ডকে চিহ্নিত করে ঐতিহ্যবাহী রাশিয়ান কাঠের পুতুল ম্যাট্রিওশাকা। এই ভিডিওতে হালকা নকশা বা ছবি থাকতে পারে যা দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে বা দৃষ্টি সংবেদনশীল ব্যক্তিদের জন্য অবধি সৃষ্টি করতে পারে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের পর চীন মার্কিন আমদানির উপর পাল্টা শুল্ক আরোপ করেছে, যা 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ট্রাম্পের সাথে একটি চুক্তি হওয়ার পর মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন শুল্কের উপর 30 দিনের জন্য স্থগিতাদেশ ঘোষণা। তথ্যসূত্র আল জাজিরা।